সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করবো বন্ধুরা মাছের ঝাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছ, পেঁয়াজটাকে থেতো করে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, রসুন বাটা, আর এখন সব কিছু গুছিয়ে নিয়ে নিই। দেখতে থাকুন পরে কী কী দিই। প্রথমেই বলবো যে আমার সব কিছু তো বাটা আছে। আমি গ্যাসটা বসিয়ে দেবো। এটা আমার আলু ভাজা করা, আলু ভেজেছিলাম। সব কিছু নামিয়ে নেবো, গ্যাসটাকে ধরিয়ে দেবো। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হবে। একটা জিনিস কি বললাম তো বন্ধুরা, গরিবের মধ্যে থাকে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। একটু এলাচ, দারচিনি দিয়ে দেবো। এই যে একটু খেতে দিলাম, আর গুঁড়ো দেবো না। এই যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিলাম সামান্য পরিমাণে, যেহেতু অনেক রিচ খাবার হয়েছে। তেজপাতা দিলাম। বাবার বাৎসরিক কাজ করা হয়েছে না, সেই মাছ ভাজাগুলো আছে, সেই মাছ ভাজা আপনাদের রান্না করে দেখাচ্ছি। দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা ভালো ভালো। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে আপনি পেঁয়াজ কেটে রেখেছেন, পেঁয়াজ কেটে করাটা দিয়ে দেবো। সঙ্গে কাঁচা লঙ্কা এটাকে আমি সুন্দর করে ভেজে দেবো। লবণটা আমি দিয়ে দেবো, দিয়ে 3-4 মিনিট আমি এটাকে পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দেবো এই আদা রসুনটা। আদা রসুনটা আমি কষিয়ে নেব। একটু দিয়ে দেবো সামান্য জল। এক এক করে আমি জিরে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটাকে এবার কষিয়ে দেবো। দিয়ে দেবো টমেটোটা, দিয়ে একমাত্র এবার আমি 3-4 মিনিট ধরে মশলাটাকে মিডিয়াম গ্যাসে কষিয়ে দেবো। যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে। গ্যাস কিন্তু হাইতে দেবেন না, পারলে মিডিয়ামে থেকে একটু লোতে দিয়েই রান্নাটা করবেন। তো বন্ধুরা এক চামচের মতন এখানে কোকো পাউডার দিয়ে দিলাম, কোকোনাট পাউডার। কষিয়ে নেবো। দেখো মাছের ঝাল বানালে না দারুণ টেস্ট লাগে জানো। তো বন্ধুরা দিয়ে দেবো একটু চিনি। আমাদের রান্নাতে চিনি খুবই কম ব্যবহার হয়, অল্প করে দিয়ে দেবো। দিয়ে দেবো গরম জল। এখানে একটু রস সামান্য করবো, আর বেশি মশলা পোড়াবেন না। মশলা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে বা পুড়ে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে। মশলা আবার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একদম গরম জল। গরম জল দিয়ে দিলাম। এবার সঙ্গে সঙ্গে আমি মাছগুলো দিয়ে দেবো, যেহেতু আমার মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিনিট 5-6 ধরে রান্নাটা করব। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর, বিশেষ করে খেতেও খুব সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন। প্রচণ্ড শরীর খারাপের জন্য, প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর, সর্দি কাশির জন্য ঠিক মতন রান্না করে দেখাতে পারছি না, তার জন্য ক্ষমা করবেন।